আরে চাচা সমস্যা কি, আপনি কানে শুনুন না? আব্বা না, আব্বা তুমি এই সময় এনে কি করতেছ? আর তোমার কান্দে বস্তা কিসের? কি আছে বস্তার ভিতরে? বাজারে গেছিলাম, বাজার নিয়ে আইছি। বৌমা আমার এই লিস্টি ধরা দিয়া কইলো আমরা যে দোকান থেকে বাকি খাই সেই দোকানদারের এই লিস্টিটা দিলেই মালগুলা দিয়া দিব। আমি দোকানদারে যাওয়ার পরে এই বস্তা বইরা তারপরে মালগুলা দিয়ে দিছে। আমি কান্দে করে নিয়ে আইছি। কিন্তু তুই তুই এই সময় এখানে কে? ওইসব তোমার আমি পরে কইতাছি, তুমি আগে আমার এটা কর। তুমি সারাদিন কিছু খাইছো? তোমার মুখটা এমন লাগতেছে কেন? হ খাইছি, বইরা খাইছি। আমার যা বোঝার আমি বুঝে গেছি। চলো তাড়াতাড়ি আমাকে বাড়িতে চলো। না বাপ, তুই যা, আমি হাইটে হাইটে এই বস্তা নিয়ে বাড়িতে আসতে পারবো। তোমার পোলা যেটা কইছে তুমি এটা শোনো। তোমার পোলার গাড়ি আছে, তোমার পোলার গাড়ি রেখে তুমি কেন হাইটে যাইবা? তুমি আমার লোকে বাড়িতে চলো, তারপরে দেখতেছি আমি যে কে আমার বাড়ির চেয়ারম্যান হয়েছে আর কে আমার বাড়ির মেম্বার হয়েছে। কই গো আপা, বাড়িতে আছেন? আপনার তো সব বাজার চলে আইছে, একটু বাইরে আসেন না। কি ব্যাপার, তুমি এই সময় তোমার ঘাড়ে এটা কিসের বস্তা? বুঝতে পারতেছো না যেটা কিসের বস্তা? এটা কিসের বস্তা তোমার বোঝা গেছে। দাঁড়াও বাবা, একটু এদিকে আসো তো। এখন বুঝতে পারছো যে বস্তার ভিতরে কি আছে? দিনের পর দিন তুই আমার বাবারে কষ্ট দিছিস, সব কাজ আমার বাবারে দিয়ে করেছিস। তোর সাহস কত করলি? তুই আমার বাড়িতে থাইকা আমারটা খাই আমারটা পয়রা তুই আমার বাপকে দিয়ে বাজার করাস না? আরে বাজার করাছিস ঠিক আছে, তুই আমার বাপের রিক্সা ভাড়া বল দিয়ে দাস নাই কেন? আমি তোর কম টাকা পাঠাই যে আমার বাপের রিক্সা ভাড়াটা তোর কাছে হয় না? তুমি যে কাজটা করছো এই কাজটা তুমি কোনো দিক থেকে ঠিক করো নাই। বৌমা, এই যে তোমার চা। বাহ 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 বাহ, তুমিও? কিরে তোর তো রাজকপাল, আমার বাপ মা দুইজন কাজের লোক তোর বাসায়, তোর তো কোনো অসুবিধা হয় না, তুই যা চাস যখন চাস সব পাই যাস না? আমার বাপ মা এই বাসার কাজের লোক, তার মানে তুই আমার বাপেরে দিয়া আর আমার মারে দিয়া দিনের পর দিন সব কাজ করাইছস। আমার অজান্তে আমার আম্মা আব্বারে তুই যেমনে পারছো সামনে খাটাইছস। তোরা তো ওরা শোষ কেমনে হলো? আমি তোরা তো কোনো কিছুর অভাব দিইনি, তাহলে তুই আমার বাপ মারে কেন এই কাজটা করাইনি? হ, আমাকে দিয়া কাজ করায়। যে ভাব ধরছিস না, মনে হইতেছে তুই কিছুই জানোস না। মা, আমি কোনো মিথ্যা কথা কইতাছি না, আমি যা কইতাছি সব সত্যি কমা। আমি জানতাম না মা যে তোমরা আমার বাসায় কাজ করতেছ, আর তোমার বৌমা প্রতি মাসে আমার কাছ থেকে টাকা নিত। আমার কইছে বাসায় নাকি কাজের লোক রাখছে। আমি যখন আইতাম না আমার বাসায়, তোমার বৌমার আমি জিগাইতাম আমার বাসায় যে কাজের লোক রাখছো হ্যাঁ কই? তোমার বৌমা আমার কি কিছু জানো? তোমার বৌমা আমার কইছে ওই কাজের লোকগুলো নাকি বিকালে চলে যায়, রাতে নাকি থাকা নিষেধ। আমি আসলে এই জন্য দেই না, কিন্তু এখন বুঝতে পারতাছি আসলে তোমার বৌমা কাজগুলো কেমনে কারে দেয়া করাইতো। আজকে ভালো করে দেখলো, এই কাজের মানুষ দুইটা হইলাম তোর বাপ আর তোর মা, যারা কিনা তোর বাড়ির চাকর। মা তুমি চুপ করো, এমনি করে কেউ না মা। আমার বুকটা ফাইটা যাইতেছে যে আমার বাপ মারা কি আমার ঘরের কাজের লোক, এটা আমি মানতে পারতাছি। বাবারে, এতদিন তো চুপ করিয়াছিলাম, কোনো দিন কোনো কথা তোর কাছে আমরা বলি নাই, কিন্তু আজকে সকালে কি করছে আব্বা? আব্বা আমারে কও আজকে সকালে কি করছে, চুপ করে থাকো না। শুনতে চাস কি করছে? তাইলে শুন। কি ব্যাপার মা, সকাল সকাল যে খাইতে বসছেন, ঘরের সমস্ত কাজ করবো কেন? হ্যাঁ বৌমা, আমরা তো সব কাজ শেষ করে না খাইতে আইছি। হ্যাঁ, কে বলছে সংসারের সমস্ত কাজ কাম হয়ে গেছে? সংসারটা আপনার নাকি আমার? আমার সংসার আমি ভালো বুঝি কোন কাজটা হয়েছে কোন কাজটা হয় নাই। হ্যাঁ, আমি তো কিছুই বুঝি না। সংসারটা তোমার, এই সংসারে কেমনে ভালো হইব এটা তুমি খুব ভালো বুঝো। এই জন্য তো মুখ বন্ধ করে এই সংসারে পড়ে আছি চাকরের মতো।
বলে দুইটা হাতির মতো লোককে আমি বৈশা বৈশা খাওয়াবো, আবার আলাদাভাবে চাকরও রাখবো টাকা দিয়া? আচ্ছা, আপনারা তো খুবই খারাপ মানুষ, আপনাদের তো কোনো বিবেক বুদ্ধি নাই। পুরা সংসারে কয়টা আয় উন্নতি করবেন তা না করে খালি অন্য ধ্বংসের চিন্তায় আছেন, তাই না? বৌমা, বহুত কইছো। এই সংসারের জন্য আমরা কি না করি, সমস্ত কাজ কাম আমরা এই দুইটা মানুষে করি। মানুষের বাড়িতে কাজ করলেও না চাকর একটু সম্মান দিয়ে কথা কয়, আর এইখানে তুমি আমাদের সাথে যে ব্যবহারটা করো না, মানুষ মানুষের লগে এরকম ব্যবহার করে না। আহ শালা, তুমি চুপ করো। বৌমা, তুমি কও তোমার কি আইনা দিতে হইব? আমি এই ভাত কটা খাইয়া তুমি যা বলবা আমি সব কিছু আইনা দিই। আপনার খাওয়া দাওয়া করা লাগবে না, খাওয়া দাওয়া পরে করবেন। এখন উঠেন, বাজারে যান। সকাল সকাল যদি বাজারে না যান ভালো মন্দ কোনো কিছু পাবেন না। আমার বান্ধবী আর বান্ধবীর জামাই আসবে বেড়াতে। আর মা, আপনারাও বলি, এখানে বসে বসে ভাত দিলেন না, বুঝতে পারছেন? উঠেন, উঠে যে ঘরে কাজগুলা করেন। চাদর পরিষ্কার করতে হবে, ফ্লোর মুছতে হবে, রান্না করতে হবে, এগুলো কে করবে? আমার বান্ধবী যদি আইসা দেখে বাসায় এরকম নোংরা অবস্থা, আমার মান সম্মানটা থাকবে? হ্যাঁ বৌমা, তুই ঠিকই কইছো। আমাকে খাওয়া দাওয়া আগে না, আগে হয়েছে তোমার সংসার, তোমার কাম কাজ। তোমার বান্ধবী আসতেছে, বান্ধবীর জামাই আসতেছে, ওদের জন্য ভালো বাজার করতে হইব, ভালো খাবার রান্না করতে হইব। আমরা কি কোনো মানুষের কাতারে পড়ি? আমরা তো কোনো মানুষই না। যাও, উঠো, বাজার কই যাই না, যাও। পরে খাবো না। বাবা, কি কি লাগবো তুমি একটা লিস্ট দিয়ে দাও। তোর এত বড় সাহস, তুই আমার বাপ মারে আমার ঘরে খাওয়ানোর পাত থেকে উড়াই দেস। দিনের পর দিন তোর আমি সবকিছু দিছি, টাকা পয়সা যা যখন চাইছো সব দিছি, আর তুই আমার বাপ মার লোকে যাতা তাই ব্যবহার করছস। আমার বাপ মা আমার কামাই খাইতে পারে নাই না, আমার বাপ মাতে খানতে উড়াই দিছস। এই, তোর আমি কিসের অভাব রাখছিলাম? তোর আমি কি ক্ষতি করছিলাম? তোর বাপ মারা তো আমি আমার বাপ মার মতো সম্মান করি, আর তুই কেন পারলি না? এই দুটা মুরব্বী মানুষ তুই দিনের পর দিন কষ্ট দিছিস, তোর বিবেক একটা বার লাগে নাই? হ্যাঁ, কি দেখতে তোর বাপ মার মতো লাগে না? তুই আসলে মানুষটা, তুই একটা মানুষ রূপে ডাইনি। তোর লোকে আমি এতদিন ছিলাম, আমি যে জানতাম যে তুই এমন, তোরা আমি আগে জানলে কত আগে তালাক দিয়ে দিতাম। তুই আজকে এই মুহূর্তে আমার বাড়ি থেকে চুপচাপ বাইরে গেছে। যদি কোনোদিন তোর এই মুখটা আমি বাড়ির সামনে দেখছি, তোর আমি ওই দিন শেষ করে ফেলাম। তুই একটা মানুষ রূপে ডাইনি। রাজ, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে বাড়ি থেকে বের করে দিও না। তুমি যদি আমাকে বাড়ি থেকে বের করে দাও, আমি কোথায় যাবো বলো? আমার তো আর কোনো যাওয়ার জায়গা নাই। এই, একদম চুপ থাক, তোর মুখে কোনো কথা আমি শুনতেছি না। তোর ওই মুখ দিয়ে মাপ সাউন্ড সাজানা। তুই যাই না শুই না, দিনের পর দিন আমার বাপ্পারে কষ্ট দিছস। তুই যদি ভুল করতি তোর আমি ক্ষমা করতাম। তুই যেটা যাই না করছস এটা ভুল না, এটা তুই ইচ্ছাই করছস। আমার বাপ মার লোকে তুই অপরাধ করছস না, তুই হ্যাঁ তারা মাপ চা। যদি হেরা তোরে মাফ করে আমি চুপচাপ তোর মাফ করে দিন, আর যদি হেরা তোরে মাফ না করে তোর যে আমি কি অবস্থা বানামো এটা একমাত্র আমিই জানি। বাবা, আপনি আমার মাফ করে দেন। মা, আমার মাফ করে দেন। মা, আমি দিনের পর দিন আপনাগুলোকে অনেক অন্যায় অবিচার করছি। মা, আমার মাফ করে দেন, আমি বুঝি নাই। আমার মেয়ে মনে করে প্লিজ মাফ করে দেন, নইলে আপনার ছেলে আমার পাড়ায় দেবে, রাখবে না। মা, উঠো মা, উঠো। আসলে কি জানো, তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছে, এতেই আমরা খুশি। আমরা কিছু মনে রাখি নাই। তবে একটা কথা কি মা জানো, আমরা শ্বশুর শাশুড়ি বয়স্ক মানুষ, আমরা কিন্তু তোমাদের সাথে অনেক কিছু চাই না। এক মুঠো ভাত আর দুইটা ভালো কথা কইলেই আমরা খুশি। বোমা, তোমার শাশুড়ি ঠিক কথাই কইছে, আমরা কিছু মনে করি না। শোনো মাই, তোমার একটা কথা কই, আমার বাপ মা সরল সোজা মানুষ, এই জন্য কেন কিছু মনে রাখেনি। কিন্তু আজকে তোমার আমি যে কথাটা কমু, এই কথাটা তুমি আমার সাথে যতদিন বেঁচে থাকবা, সংসার করবা, ততদিন মনে রাখবা। এই মা আর বাপ এই দুজন আমার জান্নাত। যেই মেয়ে হ্যাঁ দুজনকে ভালোবাসতে পারবো, ওই মেয়ের আমি স্বর্গ দিব। আর যে মায়ে আমার এই জান্নাতের অপমান করবো, তার আমি 1 মিনিট সহ্য করবো না। হচ্ছে মাথা রেখা দিও। চলো, আসো।